90 নম্বর হাদিস সহিহ মুসলিমে পাবেন, 3600 নম্বর হাদিস তিরমিজিতে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয় পৃথিবীতে এমন কতকগুলো আল্লাহর রহমতের ফিরিস্তা মণ্ডলী আছে, ইয়ালতামিসুনা আহলা যিকির, আল্লাহর ফিরিস্তা মণ্ডলীগুলো অন্বেষণ করতে থাকেন, তারা রাস্তায় রাস্তায় চলতে থাকেন, খুঁজতে থাকেন। ইয়ালতামিসুনা আহলা যিকির, এই মর্মে যে কোথায় কোরআন সুন্নাহর আলোচনা করা হচ্ছে, কোথায় দ্বীনি বৈঠকের আয়োজন করা হয়েছে, এমন কোন স্থান যেইখানে কল আল্লাহ কল রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এইভাবে দ্ব্যর্থহীনভাবে আলোচনা করা হচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাইদা ওয়াজাদা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, আল্লাহর ওই ফিরিস্তা মণ্ডলী যখন তারা খুঁজতে খুঁজতে এইরূপ একটা বৈঠক পেয়ে যান, যেই বৈঠকে কিছু বান্দা একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণের জন্য একত্রিত হয়েছে, এমতো অবস্থায় আল্লাহর ফিরিস্তারা একত্রিত হন এবং আল্লাহর ওই ফিরিস্তাগুলো অন্যান্য ফিরিস্তাদেরকে ডেকে নেন। আল্লাহর ফিরিস্তারা বলেন, হালুম ইলা হাজাতিকুম, হালুম ইলা হাজাতিকুম। আল্লাহর ফিরিস্তা অন্যান্য ফিরিস্তাদেরকে ডেকে বলেন, তোমরা যেই মাজলিস খুঁজতেছ, কোথায় কোরআন সুন্নাহর কথা বলা হয়, কোথায় দ্বীনের আলোচনা করা হচ্ছে, চাপড়া ফুটবল মাঠে কোরআন সুন্নাহর আলোচনা করা হচ্ছে, অতএব তোমরা এই বৈঠকে একত্রিত হও। এই বলে আল্লাহর ফিরিস্তারা অন্যান্য ফিরিস্তাদেরকে ডেকে এই সামিয়ানার নিচে একত্রিত করেন, বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাই দুনিয়া, আল্লাহর ওই ফিরিস্তাগুলো তারা পাখাগুলো বিছাতে বিছাতে, আল্লাহর ফিরিস্তা মণ্ডলী আসমান পর্যন্ত তাদের পাখাগুলো বিছিয়ে দেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া আ'লাম বিহিম, এরপরে আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, ফিরিস্তা তোমরা কোথায় ছিলে? ফিরিস্তা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। আল্লাহ জানেন, জানার পরেও বলেন, ফিরিস্তা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফিরিস্তার আল্লাহকে বলে যে, আল্লাহ আমরা চাপড়া হাই স্কুল মাঠে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণের জন্য আপনার কিছু বান্দা একত্রিত হয়েছে, আমরা ওই বৈঠকে একত্রিত হয়েছিলাম। আল্লাহ মতো অবস্থায় ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ফিরিস্তা বলো তো দেখি, যারা একত্রিত হয়েছে তারা আমার বান্দারা, আমি আল্লাহ আমার নিকটে কি চাই? আল্লাহর ফিরিস্তারা আল্লাহকে বলে যে, আল্লাহ তারা আপনার নিকট তাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই। তারা পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা চাই যাতে করে আপনি তাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন, আমরা চাই কি চাই না? কথা বলেন। আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ফিরিস্তা বলো তারা আর কি চাই? আল্লাহর ফিরিস্তারা বলেন যে, আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই। আমরা এখানে যারা আছি জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহর ফিরিস্তাদেরকে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, আচ্ছা ফিরিস্তা বলো তারা আমি আল্লাহ আমার নিকটে আর কি চাই? ফিরিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ তারা আপনার নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? এই তিনটি বাক্য যখন আল্লাহর ফিরিস্তারা আল্লাহকে বলেন, আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, আমি সহিহ বুখারীর হাদিস বলছি, বানানো কোনো ঘটনা কিচ্ছা কাহিনী নয়। আল্লাহর নবী বলেন, এমতো অবস্থায় আল্লাহ বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফিরিস্তা তোমরা সাক্ষী থাকো,
ওই ফুটবল মাঠে সামিয়ানার নিচে যারা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করছিল, আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি নারী পুরুষের প্রত্যেকটি বান্দার আমি আল্লাহ পাপগুলোকে গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, ফেরেশতা তোমরা মনে রেখো, তারা আমার নিকটে যা কিছু চাই আমি আল্লাহ তাদেরকে সেটাই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা আমার নিকট যা থেকে পরিত্রাণ পেতে চাই আমি আল্লাহ তাদেরকে, তার মানে জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তিনটি জিনিস আপনাকে আমাকে দিবেন যদি এই বৈঠকে বসে আপনি আলোচনা শুনেন। এক, আল্লাহ আপনার সমস্ত পাপকে ক্ষমা করবেন। দুই, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তিন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই কথা আল্লাহর নবী বলেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের। আপনাকে আরেকটি হাদিস দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যখন আল্লাহর কিছু বান্দা তারা একত্রিত হয়ে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, কিভাবে দাঁড়িয়ে নাকি বসে কথা বলেন? বসে। আল্লাহর নবী বলছেন যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করে, এমতো অবস্থায় যখন বৈঠক শেষ হয়ে যায়, এই বৈঠক শেষ করে আপনি আমি যখন আপনার আমার গৃহে, আপনার আমার গন্তব্যে ফিরে যাব, আপনি আমি যখন বৈঠক শেষ করে আপনি আমি দোয়া পড়ে যখন বিদায় নিব, এমতো অবস্থায় আল্লাহর নবী বলছেন, আল্লাহ আসমান থেকে বলেন, কওমু মাগফুরাল লাকুম, আল্লাহ আসমান থেকে বলেন তোমরা যারা এযাবৎ বসে আলোচনা শ্রবণ করেছ, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহর নবী বলছেন, আল্লাহ আরেকটি বাক্য বলেন, আল্লাহ বলেন, ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, যা গুনাহ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দুইটা উপকার যদি আপনি বসে আলোচনা শ্রবণ করেন। এক, আল্লাহ আপনার আমার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। দুই, আল্লাহ আপনার আমার পাপ যা কিছু করেছি অতীতে, ওই পাপগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। হজ করলে অতীতের পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকিতে পরিণত করা হয়, এমন কথা আল্লাহর নবী বলেননি। আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি সুন্দর করে অজু করেন, অজু করলে অতীতের পাপ ক্ষমা হয়, সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তবে পাপ নেকি করা হয় এমন কোনো ইবাদত পৃথিবীতে নাই। কিন্তু আপনি যদি অন্তত বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেন মানার নিয়ত করে, তাহলে আল্লাহ আপনাকে দুইটা জিনিস দিবেন। এক, আল্লাহ পাপ ক্ষমা করবেন। দুই, আল্লাহ আপনার আমার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অতএব মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা বসে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করেন। আসলে অন্যান্য বক্তাদের মতো বিভিন্নভাবে সুর দিয়ে আপনার কিচ্ছা কাহিনী বলে একটু হাসিয়ে কাঁদিয়ে আসলে বক্তব্য দেওয়ার মতো অভ্যাস বা এই রকম যোগ্যতা আমার নাই। বলতে পারেন এইটা হয়তোবা আমার ব্যর্থতা। আল্লাহ সুর দিয়েছেন, কিন্তু সেটা আমি প্রয়োগ করতে পারি না। কিন্তু যদি আপনি কোরআন সুন্নাহ জানবো, কোরআন সুন্নাহ শিখবো, এবং দুনিয়া এবং আখেরাতে পরকাল, দুনিয়া এবং পরকালে নাজাতের লক্ষ্যে কোরআন সুন্নাহ যদি আপনি শুনেন, তাহলে আপনাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনার সরিষা সমপরিমাণ হলেও আপনার উপকার করব ইনশাআল্লাহ। আপনি যতক্ষণ থাকবেন কোরআন এবং সুন্নাহর বাইরে একটা কথা আমার মুখ দিয়ে শুনতে পাবেন না ইনশাআল্লাহ। অতএব আপনি বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনীর তালে না থেকে
বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনেন, আপনি দুনিয়া এবং আখিরাতে উপকার পাবেন এ মর্মে আশাবাদ। ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার আমি করব।